যুক্তরাষ্ট্রে ব্যবসা করা মানে শুধু আয় করা নয়, সঠিকভাবে বিজনেস ট্যাক্স রিটার্ন ফাইল করাও একটি আইনি দায়িত্ব। এই ভিডিওতে 2025 ট্যাক্স ইয়ারের জন্য যুক্তরাষ্ট্রে প্রচলিত সব ধরনের বিজনেস ট্যাক্স রিটার্ন সহজ ভাষায় ব্যাখ্যা করব। ব্যবসার কাঠামো কেন এত গুরুত্বপূর্ণ? আইআরএস প্রথমেই দেখে আপনার ব্যবসার কাঠামো কি। সোল প্রোপ্রাইটারশিপ, এলএলসি, পার্টনারশিপ, এস কর্পোরেশন বা সি কর্পোরেশন। একই আয় হলেও প্রতিটি ট্যাক্স নিয়ম আলাদা। ভুল কাঠামোতে রিটার্ন ফাইল করলে ট্যাক্স বেশি দিতে হতে পারে এবং ভবিষ্যতে বড় আইনি সমস্যার ঝুঁকি তৈরি হয়। দেখুন, সোল প্রোপ্রাইটারশিপ বা একক মালিকানার যে ব্যবসা, এই ধরনের ব্যবসায় ব্যবসা ও মালিক আলাদা সত্তা নয়। ব্যবসার সব আয় ও খরচ ব্যক্তিগত ট্যাক্স রিটার্নের সাথে শিডিউল সিতে 1040 ফর্মের মাধ্যমে রিপোর্ট করা হয়। ব্যবসা থেকে নেট আয় যদি $400 বা তার বেশি হয় তাহলে সেলফ এমপ্লয়েড ট্যাক্স দিতে হয়, যা সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার কভার করে এবং স্ক্যাজুয়াল এসই এর মাধ্যমে রিপোর্ট করা হয়। অনেক ব্যবসায়ী এই ট্যাক্স উপেক্ষা করেন, কিন্তু আইআরএস এটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। এরপর আসি সিঙ্গেল মেম্বার এলএলসি। সিঙ্গেল মেম্বার এলএলসি হলেই আলাদা বিজনেস ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে এমন ধারণা সঠিক নয়। আইআরএস ডিফল্টভাবে এটিকে সোল প্রোপ্রাইটারশিপ হিসেবেই ধরে, অর্থাৎ স্ক্যাজুয়াল সি ও স্ক্যাজুয়াল এসই ব্যবহার করেই ব্যক্তিগত রিটার্নের সাথে ফাইল করতে হয়। তবে চাইলে এলএলসি-কে ভবিষ্যতে এস কর্পোরেশন বা সি কর্পোরেশন হিসেবে ট্যাক্স স্ট্যাটাস পরিবর্তন করা যায়, যা অনেক সময় ট্যাক্স সেভিং এর সুযোগ তৈরি করতে পারে। এরপর আসি পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ ব্যবসা নিজে ইনকাম ট্যাক্স দেয় না, তবে অবশ্যই ফর্ম 1065 ফাইল করতে হয়। এই রিটার্নে ব্যবসার মোট আয় ও খরচ দেখানো হয়। এরপর প্রতিটি পার্টনারকে স্ক্যাজুয়াল K1 দেওয়া হয়, যেখানে তার অংশের লাভ বা ক্ষতির উল্লেখ থাকে। পার্টনাররা এই আয় নিজেদের ব্যক্তিগত ট্যাক্স রিটার্নে রিপোর্ট করেন এবং প্রয়োজন হলে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সও দেন। এখন আসি এস কর্পোরেশন। এস কর্পোরেশন ছোট ও মাঝারি ব্যবসার জন্য একটি জনপ্রিয় কাঠামো। এখানে ব্যবসায় যে ফর্মটা আছে সে ফর্মটা হচ্ছে 1020S ফাইল করে এবং লাভ মালিকদের কাছে K1 এর মাধ্যমে পাস থ্রু হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যদি মালিক ব্যবসায় সক্রিয়ভাবে কাজ করেন তাহলে তাকে অবশ্যই রিজনেবল স্যালারি নিতে হবে এবং সেই বেতনের উপর পেরোল ট্যাক্স দিতে হবে। এই নিয়ম না মানলে আইআরএস বড় অঙ্কের পেনাল্টি আরোপ করতে পারে। এবার আসি সি কর্পোরেশন। সি কর্পোরেশন একটি গুরুত্বপূর্ণ আলাদা এন্টিটি হিসেবে ট্যাক্স দেয়। ব্যবসা নিজে যে ফর্মে ফাইল করতে হয় সেটা হচ্ছে যে 1020 ফর্মে ফাইল করে এবং কর্পোরেট ট্যাক্স পরিশোধ করে ট্যাক্স রিটার্ন সম্পন্ন হয়। পরে যদি লাভ ডিভিডেন্ড হিসেবে মালিককে দেওয়া হয় তাহলে মালিককে আবার ব্যক্তিগত ট্যাক্স দিতে হয়। এই কারণেই একে ডাবল ট্যাক্সেশন বলা হয়। সাধারণত বড় কোম্পানি, ইনভেস্টর ভিত্তিক ব্যবসা বা স্টার্টআপে এই কাঠামোতে ব্যবহৃত হয়। এস্টিমেট কোয়ার্টারলি ট্যাক্স বা আগাম ট্যাক্স। যেসব ব্যবসায় আয়ের উপর স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স কেটে রাখা হয় না তাদের বছরে 4 বার আগাম ট্যাক্স পরিশোধ করা বাধ্যতামূলক। সোল প্রোপ্রাইটার, পার্টনারশিপ এর পার্টনার এবং এস কর্পোরেশন এর মালিকদের ক্ষেত্রে এই নিয়ম সবচেয়ে বেশি প্রযোজ্য। আইআরএস চায় ট্যাক্স পুরো বছর জুড়ে ধাপে ধাপে পরিশোধ করা হোক, একবারে বছরের শেষে নয়। সাধারণত এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং পরের বছরের জানুয়ারিতে এই আগাম ট্যাক্স দিতে হয়। আগাম ট্যাক্স না দিলে পেনাল্টি ও ইন্টারেস্ট যোগ হয়। ইভেন যদি শেষে রিফান্ড পাওয়ার কথা থাকে, পেরোল ও এমপ্লয়মেন্ট ট্যাক্স কিভাবে দেওয়া হয়, মানে কিভাবে ব্যবস্থা ম্যানেজ করা হয় আর কি। যেসব ব্যবসায়ী কর্মচারী রয়েছে তাদের জন্য শুধু ইনকাম ট্যাক্স রিটার্ন যথেষ্ট নয়। সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স এবং স্টেট পেরোল ট্যাক্স সঠিকভাবে রিপোর্ট ও পরিশোধ করতে হয়। বাস্তবে দেখা যায় অনেক ব্যবসা
আইআরএস অডিটে পড়ে শুধুমাত্র পেরোল সংক্রান্ত ভুলের কারণে। এখন 1099 ও অন্যান্য বাধ্যতামূলক ফাইলিংও আছে। যেমন আপনি যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে বছরে $600 বা তার বেশি পরিশোধ করেন, তাহলে অবশ্যই 1099 নেক ফাইল করতে হবে। এছাড়া যেসব ব্যবসা পণ্য বা নির্দিষ্ট সার্ভিস বিক্রি করে তাদের সেলস ট্যাক্স রিটার্নও ফাইল করতে হবে। কিছু নির্দিষ্ট পণ্য বা সেবার ক্ষেত্রে এক্সাইজ ট্যাক্স রিটার্নও প্রযোজ্য হতে পারে। গুরুত্বপূর্ণ ডেডলাইন যেগুলো আছে সেটা হচ্ছে যে 2025 সালের হিসাবে বলি, ক্যালেন্ডার ইয়ারের যে বিজনেস সেটা সোল প্রোপ্রাইটার ও সিঙ্গেল মেম্বার এলএলসি এর রিটার্ন ফাইল ও ট্যাক্স পরিশোধের শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 15 তারিখ 2026। পার্টনারশিপ ও এস কর্পোরেশনের জন্য শেষ তারিখ হচ্ছে মার্চের 16 তারিখ 2026, কারণ মার্চ 15 রবিবার। সি কর্পোরেশনের জন্য সাধারণত শেষ তারিখ এপ্রিলের 15, 2026। এক্সটেনশন নিলে ফাইল করার সময় বাড়ে, কিন্তু ট্যাক্স পরিশোধের সময় বাড়ে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শেষ কথা হচ্ছে, সঠিকভাবে বিজনেস ট্যাক্স রিটার্ন মানে শুধু আইআরএস এর নিয়ম মানা নয়, এটি আপনার ব্যবসার আর্থিক নিরাপত্তা, অপ্রয়োজনীয় জরিমানা এড়ানো এবং ভবিষ্যতের ঝুঁকি কমানোর একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসা ছোট হোক বা বড়, ভুল ট্যাক্স সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই সময় মতো সঠিক ফর্মে রিটার্ন ফাইল করাই বুদ্ধিমানের কাজ। ভিডিওটা প্রয়োজনীয় হলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন টিপস পেতে ফলো করতে ভুলবেন না।